আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সুন্দর এই ড্রেসটা কিভাবে আমি বানিয়েছি তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও বাড়িতে এই ড্রেসটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি সাইডে লেস লাগিয়েছি। ড্রেসটি বানানোর জন্য আমি এখানে কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি মেলে নেব। এখানে দুইটা পার্ট রয়েছে। কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি দুইটা পার্ট। তো এখানে 21 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। একুশ ইঞ্চিতে এখন সোজা একটা দাগ দিয়ে নেব। আর এখানে লম্বার জন্য নিচ্ছি 16 ইঞ্চি। তো এই কাপড়টা হচ্ছে বডি পার্টের জন্য। তো চওড়া 21 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। কাপড়টাকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে সাইডে রয়েছি সেই সাইড খোলা সাইড এবং আমার বিপরীত পাশে বন্ধ সাইড। এখানে আমি 7 ইঞ্চি শোল্ডারের জন্য নিচ্ছি আর হাতার জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। এখানে গলার জন্য 3 ইঞ্চি নিচ্ছি আর যেহেতু এটা পেছন পার্ট তো গলার ডিপ নিচ্ছি 3 ইঞ্চি। গলার শেপটা আমি দিয়ে নিয়েছি আর এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে নেব আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। বডি পার্টের যে মাপ থাকবে, টোটাল মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ আপনারা নেবেন। তো আমি এখানে 8.5 ইঞ্চিতে নিচ্ছি আর 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে একটু 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এই ড্রেসটাতে। তো এখন দাগ মিলিয়ে নিচ্ছি। আর শোল্ডারে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুসারে কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, কাপড়টিকে কেটে নিয়েছি আর এটা হচ্ছে হাতার জন্যে। এখানে 4টা পার্ট রয়েছে। 2টা কাপড় আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। 4টা পার্ট। আমি যে সাইডে রয়েছি সেটা খোলা সাইড, আমার বিপরীত পাশে বন্ধ সাইড। তো এখানে 16 ইঞ্চি নিয়েছি আর এখানে 8 ইঞ্চির একটু বেশি। তো আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিলেই হবে। টোটাল যে হাতার মাপটা থাকে তার থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি নিলেই হবে। এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো এখানে একটু 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন হাতার শেপটা দিয়ে নিচ্ছি। আর হাতার মোহরি 5 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন সোজা একটা দাগ দিয়ে নেব। শেপ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তো এখন তাল পাট কেটে নেব। আপনারা খেয়াল রাখবেন যেন উপরে যদি আপনার রং সাইড থাকে তাহলে কিন্তু নিচের পার্টের নিচেও রং সাইড থাকতে হবে। আর যদি ভেতর পার্ট রাইট সাইড থাকে তাহলে 2টা পার্টেরই ভেতর পার্ট রাইট সাইড থাকবে। তো এখানে নিচের জন্য এখানে দেখুন 4টা পার্ট, 2টা পার্ট আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, এর জন্য 4টা পার্ট হয়েছে। এই সাইডটা কিন্তু বন্ধ সাইড। তো এখানে আমি লম্বা নিচ্ছি 32 ইঞ্চি। নিচের কাপড়টার জন্য 32 ইঞ্চি লম্বা নিয়েছি।
এখন সেলাইয়ের পালা। তো আমি সামনের বডি পার্টের যে কাপড়টা সেটা একটু ডিজাইন করেছি, এই জন্যে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন টোটাল যে বডি পার্টের কাপড় রয়েছে তার ডাবল নিব আমি, কারণ সেলাই করার পরে কাপড়টা অনেক চেপে যাবে, এই জন্যে টোটাল যে মাপটা আছে তার থেকে ডাবল পরিমাণ কাপড় নিতে হবে। তো পেছনের পার্টের জন্য রয়েছে 21 ইঞ্চি, তো 21 ইঞ্চির এখানে ডাবল নিতে হবে। তো এভাবে করে পুরো বডি পার্টের কাপড়টা সেলাই করে নিতে হবে। দেখুন পুরো বডি পার্টের কাপড়টা আমি সেলাই করে নিয়েছি, এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। আর পেছন পার্টের যে কাপড়টা সেই কাপড়টা এই কাপড়টার উপর রেখে আমি মাপ দিয়ে নেব। দেখুন শেপ দিয়ে নিচ্ছি, হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন শেপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো যেহেতু এটা সামনের পার্টের গলার জন্য মাপ নিব, তো এই জন্যে আমি একটু সামনের পার্টের জন্য বেশি নিচ্ছি। এখানে 5.5 ইঞ্চি নিয়েছি সামনের পার্টের জন্য। আর এখানে তালপাট কেটে নিচ্ছি। এখন শোল্ডার জয়েন্ট করে দিচ্ছি। তো শোল্ডার জয়েন্ট হয়ে গেছে, এখন আমি জামার পাইপিং লাগাবো। তো এখানে পাইপিংটাকে সেলাই করে নিতে হবে। 1 ইঞ্চি একটা পাইপিং নিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। ছোট্ট ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে। সেলাইটা দেখতে অনেক সুন্দর হবে, এই জন্যে ছোট করে কাট বসিয়ে দিলাম। এখন কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো পুরো গলার রাউন্ডটা এভাবে সেলাই করে নিতে হবে। আবারও আমি দেখুন আবারও
পাইপিংটা এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দুই সাইডে 1.5 ইঞ্চি করে রেখে তারপরে কুচি দিতে হবে। আর নিচের পার্টের মিডল পয়েন্টটা সেট করে নিলাম। তো এখন নিচে বডি পার্টের কাপড়ের উপর কুচির কাপড়টা রেখে আমি সেলাই করে নেব। উপরের কাপড়টা কিন্তু রং সাইডে এবং নিচের কাপড়টা রাইট সাইডে রেখে আমি সেলাই করে নিচ্ছি। হবে তো এইভাবে করে দুইটা সাইডের কুচি দিয়ে নিতে হবে। এখন দুই সাইডে সেলাই করে নেব। দেখুন এক সাইডে সেলাই করছি ঠিক এরকমই, এইভাবেই ওই সাইডের সেলাইটাও করে নিতে হবে। তো এখন আমি সাইডে সেলাই করব। সাইডে আমি লেস লাগিয়ে নিচ্ছি। লেসটা একটু সাবধানে লাগাবেন আপনারা। তো একইভাবে এই সাইডেও কিন্তু লেস লাগিয়ে নিতে হবে। এই সাইডেও আবার সেলাই করে দিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে, চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন নিচে সেলাই করে নিচ্ছি।
নিচেও আর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি জামার হাতার সেলাইটা করে নেব। দেখুন কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে লেসটা রেখে আমি আবারও সেলাই করে নেব। দুইটা হাতায় কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে। তো হাতাটাকে সোজা করে আমি জামার ভিতরে দিয়ে এখন সেট করে নেব, সেলাই করে নেব। দেখুন এভাবে করে পুরো রাউন্ড সেলাই করে নিতে হবে। তো ভিডিওটা যদি উপকারে আসে, হেল্পফুল হয়, তবে অবশ্যই একটা লাইক দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে গেল সুন্দর এই ড্রেসটা। আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দুইটা হাতায় এভাবে জয়েন্ট করে